এখন বাজে ভোর 5টা। তো আমরা হচ্ছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তো অলরেডি এখনও কিন্তু পুরো অন্ধকার, যেহেতু শীতকাল আর মোটামুটি ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। মানে আমাদের গাড়ি চালিয়ে কিন্তু প্রায় 127 থেকে 130 কিলোমিটার কিন্তু এখন যেতে হবে ঝাড়গ্রাম। এখন বাজে ভোর 5টা, আমরা উলুবেড়িয়া থেকে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি অলরেডি নিমদিঘিতে। এখান থেকে যাবো ঝাড়গ্রাম। তো চলো দেখতে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন আমরা খড়গপুর ঢুকে পড়েছি। তো প্রায় আমরা 83 কিলোমিটারের মতো গাড়ি চালালাম, চালিয়েই খড়গপুর ঢুকলাম। এবার এই চা দোকানে তোমার দেখায়, এই হচ্ছে চা দোকান। এই চা দোকানে একটু চা খাবো, একটু হালকা রেস্ট 10-15 মিনিটে, যেহেতু এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি সেই ভোর থেকে। তো তারপরে আবার আমরা এগোবো। আর বেশি রাস্তা বাকি না, 1 ঘন্টার মতো রাস্তা বাকি, 37 কিলোমিটারের মতো রাস্তা। তো চলো ঝাড়গ্রাম কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর কী করছো তোমরা, তাদের সাবস্ক্রাইব করো, যারা প্রথমবার যদি ভিডিওটা দেখছি তাদের সাবস্ক্রাইব করো, 5 টাকা বেলা ভিডিও সবার মতো পাওয়া যায়। তো চলো চা খাবো, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন বাজে 8টা 10, আমরা শালবনিতে সবে ঢুকেছি। জাস্ট তোমরা বনটা শুধু দেখো, এদিকে দেখো, পুরোটা কিন্তু পুরো ঘন জঙ্গল, কিন্তু মানে অনেক দূর পর্যন্ত কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই পুরো ঘন জঙ্গল। আর এখানে দেখো অলরেডি লেখা আছে স্পিড 20 কিলোমিটার, মানে এখান থেকে হাতিয়ারে ক্রস করে, রোড পুরো ক্রস করে। তো তাই জন্য স্পিডটা কম, 20 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যাওয়ার জন্য বলছে। মানে জাস্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে হঠাৎ করে যদি হাতিয়ারে যায়, তো তাই জন্য কিন্তু এটা লেখা আছে। আমরা ঠিক যখন শালবনিটাতে ঢুকলাম আর কি, শালবনি জঙ্গলটাতে জাস্ট যখন প্রবেশ করলাম গাড়ি নিয়ে, তো তোমাদেরকে কি বলবো, নর্মালি যে টেম্পারেচার ছিল, নর্মালি যে ঠান্ডা ছিল, তার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা কিন্তু বেড়ে গেল, যেহেতু পুরো জঙ্গল। হ্যাঁ, আলাদাই কিন্তু একটা ব্যাপার, পুরো একদম ফ্রেশ অক্সিজেন কিন্তু আমরা পাচ্ছি এখানে। বেশ বেশ ভালো লাগছে কিন্তু এখানে, মানে ফ্রেশ অক্সিজেন, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ভাব বা জাস্ট জমে যাচ্ছে। আর তার সঙ্গে যেহেতু এখন উইন্টার সিজন ওয়েস্ট বেঙ্গলে, তো হালকা তো ঠান্ডা থাকবেই। তো আর এই দিকটা যেন আরও বেশি ঠান্ডা, যেহেতু অনেক ঘন জঙ্গল একদম, আর তার সঙ্গে ফ্রেশ অক্সিজেন, সেটাই কিন্তু এখন উপভোগ করছি। তো চলো কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো আমরা এই সবে এসে পৌঁছালাম বেলপাহাড়িতে। তো বেলপাহাড়ির এটা হচ্ছে পুরো ম্যাপ, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখে আইডিয়া করে নিতে পারবে কোথায় কোথায় যাবে, তোমরা এটা ঠিক করে নিতে পারবে। তো এই হচ্ছে পুরো কিন্তু ম্যাপ, আমরাও সেটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমরা ঠিক করে নিচ্ছি যে কোথায় আমরা যাব এবং কোথায় কত টাইম কাটাবো। টোটাল যে 37 কিলোমিটার কিন্তু জায়গাটা। আর দেখো বাণীপুর ডেভেলপমেন্ট ব্লক, তার সামনে কিন্তু এই ম্যাপটা দেওয়া আছে। তোমরা যদি এখানে আসো তো অবশ্যই কিন্তু ম্যাপটা একবার তোমরা দেখে নেবে, তোমাদেরই সুবিধা হবে। আর আমরা এসেছি দেখো ওই দিক থেকে, আমরা ওই দিক থেকে এসেছি। তো আমি এই সবে তারাফেনী ড্যাম্পের সামনে এলাম। এটা হচ্ছে যে তোমার বেলপাহাড়িতে। তো খুবই সুন্দর এই ড্যামটা। তো চলো তোমাদের দেখাই পুরো ড্যামটা। এই মেনলি এই দিকটা হচ্ছে ড্যাম, এই যে এই দিকটা পুরো জলটা পুরো একদম ধরে রেখেছে এই দিকটা। এই দেখতে পাচ্ছ এগুলো সব করা আছে, খোলা হয় টাইমে টাইমে। এই দিকটা হচ্ছে মেন ড্যাম, আর এই দিকটা দিয়ে কিন্তু জলটা বয়ে যায়, এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ। জাস্ট খুব সুন্দর কিন্তু জায়গা, প্রচুর বন জঙ্গল, জাস্ট প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগবে। আর এই দিকটা হচ্ছে পিকনিক, মানে গাড়ি ফাড়ি নিয়ে আসো বা গ্যাস ফ্যাস নিয়ে এসে তোমরা রান্নাবান্না করতে পারো, পিকনিক করতে পারো, সেটা হচ্ছে এই দিকটা তোমরা করতে পারবে। তারপর এই দিকটার পরে ওইগুলো সব গ্রাম পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে যে তারাফেনী ড্যাম। এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু এটা হচ্ছে ড্যাম্পের রাস্তাটা। তো দুটো ভাই দেখো নিচের দিকে কিন্তু নেমেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ড্যাম্পের নিচের দিকটা নেমেছে, এই দিকটা দিয়ে নামার জায়গা আছে। তো কেউ যদি নামতে চায় নামতে পারে, যেহেতু এখন জল কম আছে তো অবশ্যই তোমরা নামতে পারো, কিন্তু জল বেশি থাকলে কিন্তু নামাটা রিস্ক হয়ে যাবে, বা এই দিকটা খুলে দিলে মানে জাস্ট রিস্ক হয়ে যাবে কিন্তু। তো তারাফেনী ড্যাম আমাদের মোটামুটি
মোটামুটি দেখা কমপ্লিট। তো এবারে আমরা ঘাগরা ওয়াটার ফল তো ওটা খুব সুন্দর ঘাগরা। চলো তোমাদেরকে যা যা ঘাগরা ফলসে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই সব এসে পৌঁছালাম ঘাগরা। তো এটা মেনলি একটা পিকনিক স্পট, ওই দিকটা পুরোটাই কিন্তু পিকনিক করার জায়গা আছে, তোমাদের দেখায়। দেখো বাস আরে দাঁড়িয়ে আছে। ওই দিকটা পুরোটাই কিন্তু পিকনিক স্পট। আর এইটা বেশ ভালো সুন্দর জায়গায়। এটা হচ্ছে একটা নদী, ঘাগরা নদী আর কি। বর্ষাকালে কিন্তু এর মানে কি বলবো, জলের মানে ফ্লোটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে বর্ষাকালে। আর এখন যেহেতু শীতকাল, অনেকটাই জল কম, তো তাই জন্য মোটামুটি হিসেব মতো আমরা নদীতেই কিন্তু হাঁটছি। এটা মানে দেখাই, এই দেখো অনেক জল কম কিন্তু এখন এখানে, মানে স্নান করার জন্য খুব মানে বেস্ট আর কি। এগুলো সব পুরো বালি হয়ে আছে, এগুলো সব বালি এখন হিসাব মতো। এটা কিন্তু একটা নদী, আমি যেখানে এখন হাঁটছি আর কি। এগুলো বর্ষাকালেতে এর রূপ পুরো ভয়ঙ্কর থাকে। তো চলো এখন ওই দিকটায় যাব, ওই দিকটায় গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি এই ঘাগরা নদীর আর কি। চলো তোমাদের একটা জিনিস দেখায়, এই যে ঘাগরা থেকে এলাকার অন্যান্য জায়গার দূরত্বটা এখানে দেখিয়েছে। ঘাগরা থেকে তোমরা যে নিয়ার বাই কোনো জায়গায় যদি ঘুরতে চাও, যেমন তারাপানি আছে 3 কিলোমিটার, লালজল 24 কিলোমিটার, এখানে আছে গাঁদারানি 16 কিলোমিটার, এরকম সব বিভিন্ন রকমের জায়গা আছে। তো সেইগুলো তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। এই দেখো তোমরা একটু ভালো করে দেখো, এগুলো কিন্তু তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু। তোমাদের এখানে যদি গাড়ি রাখে, হ্যাঁ, ঘাগরার এই পিকনিক স্পটেতে, তো তোমাদের গাড়ির ভাড়া কি আছে? মানে পার্কিং আছে আমাদের, হ্যাঁ পার্কিং এর আর কি। গাড়ির রেট কি আছে? রেট কি আছে? 4 হুইলার 30 টাকা। 4 হুইলার বলতে বাসের গুলো কথা বলছি। বাসগুলো হচ্ছে 60 টাকা। আচ্ছা, আর নরমাল 4 চাকাগুলো, ছোট গাড়িগুলো? ছোট গাড়ি হলো হচ্ছে 30 টাকা। আচ্ছা, আর বাইকের হচ্ছে 10 টাকা। 10 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনলে মোটামুটি এই ঘাগরা পার্কিং এর কি রেট আছে। এই হচ্ছে যে তোমার নদীটা, আর এই জায়গাটায় বিভিন্ন রকমের পাথর আছে। পাথরগুলো বেশ খুব সুন্দরভাবে ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে, তাই জন্য এটা একটা পিকনিক স্পট আর কি। হ্যাঁ, তবে খুবই সুন্দর কিন্তু এটা। এই দেখো এই দিকটা পুরোটা, আর ওই দিকটা হচ্ছে যে মেন হচ্ছে যে বাস ফাস রাখার জায়গা। ওই দিকটাই মেন পিকনিক হচ্ছে, এটা জাস্ট একটু ঘোরার জায়গা, এছাড়া কিন্তু কিছু নেই। আর এই উপর দিকটা সমতল পুরো, আর ধান চাষ, আর কিছু না। জাস্ট এইটার জন্যই কিন্তু এখানে আসা। তো চলো এখান থেকে এবারে বেরিয়ে যাব, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো চলো। অলরেডি আমরা গাড়াসিনি চলে এসেছি। দেখো লেখাই আছে গাড়াসিনি পাহাড় যাওয়ার রাস্তা। এই হচ্ছে রাস্তা। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, এখন গাড়াসিনি পাহাড়ের দিকে। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু দেখা যাক কতটা আমরা যেতে পারি। দেখো তো আমি এই সবে এসে পৌঁছালাম গাড়াসিনিতে। তো মেনলি এটা একটা পিকনিক স্পট, আর উপর দিকটাতে দুটো মন্দির আছে আর একটা গুহা আছে। তো ওইগুলো আমরা যাবো, গিয়ে দেখবো, ঠিক আছে? তো তোমাদের পিকনিক স্পটটা দেখায় এখন। এই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই উল্টো দিকটাতে অনেকটা জায়গা আছে। তো ওই জায়গাটা হচ্ছে কিন্তু পিকনিক স্পট। এই দিকটা রান্নাবান্না করতে পারবে, এই দিকটা পিকনিক স্পট। এই দিকটা দিয়ে কিন্তু ওপরের দিকে ওঠা যায়। দুটো মন্দির আর একটা গুহা আছে। তো আমরা উঠবো প্রায় ওটা প্রায় 1.7 কিলোমিটারের মতো রাস্তা, পাহাড়ি রাস্তা। মানে 1.7 কিলোমিটার মানে অনেকটাই কিন্তু। তো যেতে 20 মিনিট, আর নামতে হয়তো 10-12 মিনিটের মতো সময় লাগবে। তো এটা এখন যাব। চলো তোমরা এখন দেখতে থাকো। এখন উপরের দিকে উঠবো এখন হালকা করে। শুধু এখানে একটু চা খেয়ে নিও, এখানে অনেকগুলো দোকান আছে, তোমরা দেখায়।
এখানে একটা দোকান আছে, এইদিকে দোকান আছে। তোমরা যদি ছোটোখাটো যদি কিছু খেতে চাও, মোটামুটি লেবু, চা, বিভিন্ন রকম কুরকুরে আর অনেক কিছু এখানে পাওয়া যায়। তো তোমরা যদি খেতে চাও তো তোমরা খেতে পারো। এইদিকে দিকে কিন্তু দুটো দোকান আছে, আর আমরা এইটা দিয়ে কিন্তু উঠবো। আমি দেখাই যে এই দোকানে এখানে কি কি পাওয়া যায়। এইদিকে দেখো, এনাদের নিজস্ব কিন্তু চাষের এইটা লেবু, চাষ বলতে বাড়িতে আর কি গাছ আছে, সেখান থেকে লেবুটা কিন্তু পেরে এনে বিক্রি করছে। প্রচণ্ড টক কিন্তু, আমার বন্ধুটা খেয়েছে, সে বললো প্রচণ্ড টক। এইদিকে তোমার লজেন্স আছে, আর এইদিকে বিস্কুট আছে, আর এইদিকে ছোলা মাখা হচ্ছে। এইদিকে দেখো ছোলা মাখা হচ্ছে, এইদিকে দেখো ছোলা মাখা হচ্ছে। মানে এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু পাবে। তোমরা যদি আসো এখানে তো খাওয়া দাওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু পাবে। জাস্ট একটা দেখাই, দেখো এখানে লেখা আছে, দেখো বিকেল 4টের পর গারাসিনী পাহাড়ে ওঠা নিষেধ। মানে 4টের পর কিন্তু এখানে আর কিন্তু কোনো অ্যালাউ নেই পাহাড়ে ওঠা। তো তোমরা চেষ্টা করবে 4টের আগে এসে পাহাড়টা উঠে আবার নেমে আসা মোটামুটি। তো 4টের পর কিন্তু নিষিদ্ধ পাহাড়ে ওঠা। তো এখানে হচ্ছে যে এইগুলো হচ্ছে গাড়ি রাখার জায়গা। তো এখানে তোমরা যদি বাইক বা 4 চাকা যাই রাখো না কেন, তো এখানে কিন্তু কোনো রকম কিন্তু টাকা লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট। মানে এটা গভর্নমেন্ট থেকে কিন্তু এটা করা, অলরেডি এখানে পুলিশ আছে, তারাই কিন্তু এটা পুরোপুরিভাবে মেনটেন করছে। এই হচ্ছে রাস্তা, এটা কিন্তু পুরো কিন্তু পাথুরে রাস্তা। দেখো এটা কিন্তু তৈরি করা ভালো রাস্তা নয় কিন্তু, পুরোটা কিন্তু অনেকটা খাড়াই কিন্তু, মানে বুঝতে পারছো অনেকটা কিন্তু টাইম লাগবে যেতে, পুরোটাই কিন্তু পাথরের রাস্তা। তোমাদের রাস্তাটা আমি দেখাই এখন, এটা কিন্তু পুরো সেই গুঁড়ো গুঁড়ো কিন্তু পাথরের রাস্তা। দেখো দেখতে পাচ্ছ, পুরো গুঁড়ো পাথরের কিন্তু রাস্তা এটা, আর পুরোটা কিন্তু ঢাল কিন্তু এটা। কতটা উঠে এলি পাহাড়ে, অতটা কি কষ্টের ব্যাপার সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমরা কিন্তু ওই নিচে থেকে কিন্তু উঠে আসছি এরকম ঘুরে ঘুরে। রাস্তাটা কিন্তু অনেকটা, যারা মেনলি পাহাড়ে ওঠে না তাদের পক্ষে অনেকটাই কষ্টের, বা যাদের শরীর অনেক ভারী তাদের কিন্তু অনেকটাই কষ্টের। নর্মাল রোগা পাতলা হলে তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের শরীর ভারী তাদের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টের। এইটা হচ্ছে ফার্স্ট মন্দির, তোমাদের দেখাই, এটা ফার্স্ট মন্দির। এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় মন্দিরেও যেতে হবে। তো চলো। এই রাস্তাটা তোমাদের দেখায়, খুব সাবধানে কিন্তু তোমরা যাবে। সাইডেই কিন্তু অনেক খাদ টাইপের আছে এই রাস্তাগুলো, কিন্তু খুব সাবধানে। এই দেখো এই দিকগুলো দেখায়, মোটামুটি এই দিকে কিছুটা মোটামুটি একটু সমতল ছিল, বেশ ভালো লাগলো উঠতে। আবার এই দিকে এখান দিয়ে কিন্তু আবার খাড়াই স্টার্ট হচ্ছে, ওইটাতে উপর দিকে উঠতে হবে। এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু খাড়াই। তো এখন উপরের দিকে উঠবো। তোমাদের এই ভিউ পয়েন্টটা থেকে তোমাদের ভিউটা দেখাই, শুধু নিচের ভিউটা দেখো তোমরা। এই দেখো পুরো নিচেটা দেখো, পুরো সবুজ, পুরো শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। জাস্ট 180 ডিগ্রি ভিউ, এটা অসাধারণ লাগছে দেখো উপর থেকে। ও সবে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ওপরে দ্বিতীয় মন্দির। ফার্স্ট মন্দিরটা আমি তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এটা একটা সন্ন্যাস আশ্রম টাইপের। তো দেখতে পাচ্ছ এখানে প্রতিষ্ঠা দিবসও লেখা আছে, 2000 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। দেখো লেখাই আছে দেখো। তো এইটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা আর কি, এটা হচ্ছে সেকেন্ড মন্দির। তো মোটামুটি তোমরা যদি বলো এই টোটাল নিচে থেকে ওপর পর্যন্ত মোটামুটি টাপ আর কি, খুব যে বেশি হাইফাই যে প্রচুর কষ্ট হবে সেরকম ব্যাপার নেই, নর্মাল লোকেরা উঠতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি আসো এই উপরটাতে ভালো লাগবে। উপর থেকে নিচের ভিউটা তো জাস্ট অসাধারণ, পুরো খুব সুন্দর কিন্তু নিচের ভিউটা। মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে এইটা উপরে সব থেকে উপরেরটা, এবং এর আগে যে নিচে আর একটা আছে, দুটো মন্দিরেতেই কিন্তু শিবলিঙ্গ আছে, মানে শিব ঠাকুর আছে। তো এখানে তোমরা যদি আসো শিব ঠাকুর দেখতে হবে, তবে কিন্তু দরজা বন্ধ, কবে খোলে সেটাও জানা নেই। তো তোমরা যদি আসো তো জেনে নিতে পারো নিচেতে যে কখন খোলে, বা আমার তো জানা নেই ঠিক, চাবি ফাবি দেয়া, আমার মনে হয় তো অনেক দিন খোলেও নেই, মানে বন্ধই আছে আর কি। তবে দেখতে পাচ্ছি ওখানে কিছু ফুল দেয়া আছে গেটেতে, তোমাদের দেখাই জিনিসটা, আমাকে দেখাই। এই দেখো ফুল দেয়া আছে, তার মানে কেউ হয়তো এসেছিল, কেউ হয়তো আসে পুরোহিতারে যারা এখানে পুজো করে আর কি, ফুল দেয়া আছে কিন্তু।
বলছি এই মন্দিরটা কবে কবে খোলে গো? তো সকালে খুলে সকালে কটার সময়? ওই 8টার দিকে পূজা হয়। ও তারপরে আর থাকে না কেউ? হ্যাঁ, বন্ধ করে দিই। কে পুরোহিত? আপনি পুরোহিত নাকি? হ্যাঁ, আশ্রম থেকে মন্দির। আশ্রম থেকে নিচে যে আশ্রম আছে তো এর ভিতরে কোন ঠাকুর আছে? শিবলিঙ্গ আছে তাই তো? না পুরো আপনি এখানেই থাকেন নাকি? না, বাড়ি যায়। ওর নিচ থেকে আসেন তাই? দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, দেখাশোনা। আর গুহা তো পূজা করি। ওখানে গুহা আছে। গুহা কোনটা দিয়ে নামতে হয়? এই তো কতগুলো নামিয়েছিল। এটা দিয়ে ওই তো উঠছে কতগুলো নামিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো। ওখানে আপনি পুজো করেন তাই তো? হ্যাঁ, আমার বাপ ঠাকুরদা দাদা ওইখানে পূজা করে, তখন মন্দির ছিল না। আচ্ছা, ইহা অলরেডি আমরা গুহার দিকে নামছি। আমি আছি, আমার 3টে বন্ধু আছে, তো 4 জনে মিলে কিন্তু আমরা এই গুহার দিকে নামছি। এই হচ্ছে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা কিন্তু। জাস্ট রাস্তাটা দেখেই কিন্তু বেশ ভয় লাগছে। আস্তে আস্তে নামতে হচ্ছে। এইদিকে দেখো পুরো রাস্তাটা দেখো কতটা খাড়াই, দেখো এইটা পুরো খাড়াই। এই দিকটা অলরেডি আমরা উপর থেকে নিচে নামলাম গুহাতে। তোমাদের গুহাটা দেখাই, চলো। এই হচ্ছে গুহা। ভিতরে দেখো, তোমাদের দেখাই। ভিতরে কিন্তু দেখো ছোটো মাত্র পুজো হয় একটা, যেমন পুজো করে আর কি বিভিন্ন রকমের। আর এই দিকটা দেখো ভয়ঙ্কর। এই সুরঙ্গটা দিয়ে যে গলে যাও একবার, পুরো কিন্তু নিচে চলে যাবে। জাস্ট ভয়ঙ্কর কিন্তু এই এই জায়গাটা কিন্তু। তোমাদের কিন্তু খুব ধীরে সুস্থে আসতে হবে কিন্তু যদি আসো। আর এই ভিতরে এই হচ্ছে ঠাকুর। এই দেখো ওই উপরের যে পুরোহিতটা আছে উনি কিন্তু এখানে কিন্তু পুজো করেন। দেখতে পাচ্ছ বেলপাতারে দিয়ে কিন্তু পুজো করেছে, যতটা সম্ভব শিবেরই পুজো করেছে। দেখো পাথরের ওপরে শিবেরই পুজো করেছে। এই এত উঁচুতে এই গুহার ভেতরেও কিন্তু ওই বুড়ো মানুষটা কিন্তু পার দিয়ে এসে কিন্তু পুজো করে। মানে বুঝতে পারছো, পুরো অন্ধকার কিন্তু এই জায়গাটা। তো প্রথম মন্দির এবং দ্বিতীয় মন্দির এবং গুহা 3টেই তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এখন আমরা নিচে নামবো, নিচে গিয়ে নেক্সট ডেস্টিনেশনে কিন্তু আমরা যাব। তো মাঝখানে হালকা করে একটু লাঞ্চ করে নেবো। তো চলো তোমরা দেখতে যাবো, সাথে থাকো। আমরা নিচে নেমে এলাম, জাস্ট আমাদের সময় লাগলো ওই 1 ঘন্টা 5-10 মিনিটের মতো। কারণ আমরা ওখানে অনেকটা ফটো নিয়েছি এবং অনেকটা ওখানে বসেছিলাম, ওই জন্য টাইমটা লেগেছে। নাহলে তোমরা যদি মোটামুটি আসো তোমাদের হার্ডলি কতক্ষণ সময় লাগে? 40 মিনিট, 30-40 মিনিটের মতো তোমাদের সময় লাগে। তো এই নিচে নেমে এলাম অলরেডি। পাহাড় থেকে নেমে পুরো ওখান থেকে ঘুরে আমরা অলরেডি হেঁটে মানে গাড়ি নিয়ে যাচ্ছি এটা দিয়ে, যে একটা জায়গায় আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা কিন্তু আবার নেক্সট গন্তব্যে কিন্তু আমরা পৌঁছবো। এই হচ্ছে ভাই অলরেডি গাড়ি চালাচ্ছে, দেখেছো গাড়ি চালাচ্ছে। আর পেছনে আমার স্কুটি চালাচ্ছে আরেক ভাই। তো চলো নেক্সট গন্তব্যে কিন্তু তোমার সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তো আজকে যে আমি হোটেলটায় দুপুরে যে এখানে লাঞ্চ করব, তো এটা হচ্ছে গারাসিনি যাওয়ার পথে একটা সামনেই একটা প্রাইমারি স্কুল আছে, তারই সামনে এই হোটেলটার নাম হচ্ছে পবিত্র হোমস্টে। মানে এদের এখানে হচ্ছে যে তোমার থাকারও ব্যবস্থা আছে। তো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে যে হোমস্টেটা, দেখো এখানে লেখাই আছে, খুব সুন্দর একটা ট্যাগলাইন এরা ইউজ করেছে, হোমস্টে এসো আমার ঘরে এসো, খুব সুন্দর ট্যাগলাইন ইউজ করেছে। আর এই হচ্ছে এদের ভিতরের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছে ভিতরে অ্যাম্বিয়েন্সটা। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আর আমরা অলরেডি এখানে দুপুরের লাঞ্চটা সারবো, এটাকে জবাই করবো না। তো এইখানে আমরা দুপুরের লাঞ্চটা আজকে সারবো। এখান দিয়ে জাস্ট তোমাদের ভিউটা দেখাই, এদিকে পাহাড়ের, খুব সুন্দর লাগছে কিন্তু এখান দিয়ে, খুব সুন্দর লাগছে ভিউটা। তো তোমরা যদি এখানে যদি আসো কোনো সময়, তো এই হোমস্টেতে এখানে হচ্ছে যে হোটেলের ব্যবস্থা আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারো বা থাকতেও কিন্তু এখানে পারো। তো এখানে রেটটা আমি তোমাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি, আসুক ওদের লোকজন, তোমার রেটটা একটু পরে জানাচ্ছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ অলরেডি এসে গেছে। ডাল দেওয়া হচ্ছে, আলু ভাজা আছে এবং সবজি আছে, ডাল আছে। দাদা আর কি কি আছে আমাদের? মাছ আছে, দেশি চিকেন আছে। না আমাদের কি কি আছে? আমাদের মটন আছে আর চিকেন আছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে মটনটা চিকেনটা আসবে। মেন ব্যাপার বলতে গেলে কি, আমি তো মটন খাই না, আমি চিকেনটাই খাবো, এরা সব মটন খাবে অলরেডি। হোটেলটাতে মোটামুটি খেলাম, তো একটু চার্জটা বেশি,
মোটামুটি মটন থালি নিল 350 টাকা করে, আর চিকেন থালি 250, আর ভেজ হচ্ছে যে 80 টাকা, আর মাছ ভাত হচ্ছে 150 টাকা। তো এইরকম এখানকার রেট। তো যেহেতু টুরিস্ট স্পট একটু বেশি লাগলো। তো এদের এখানে একটা জিনিস ভালো দেখলাম, এখানে থাকারও ব্যবস্থা আছে গেস্ট হাউস যেহেতু। তো গেস্ট হাউসের ভাড়া সিজন অনুযায়ী ভ্যারি করে। যেমন এখন এনাদের পিক সিজন যেহেতু শীতকাল, আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমগুলো একটু এদের সিজন, যেহেতু টুরিস্ট সিজন, তো তাই জন্য এদের এখানটা একটু রেট বেশি থাকে, নাহলে নর্মালি কমই থাকে। এখন এদের 4 বেড ভাড়া হচ্ছে 1000 টাকা করে, এর সঙ্গে কথা বললাম। তো 4 বেড 1000 টাকা করে। তো তোমরা যদি পারো তো এখানে আসতে পারো। আমি নিচে কমেন্ট বক্সে অলরেডি ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আসো অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সব এসে পৌঁছালাম খান্দারানি লেকে। তো জাস্ট অসাধারণ ভিউ কিন্তু খান্দারানি লেকের এই সময়। এখন বাজে বিকেল 4টে। তো তোমাদের লেকটা দেখায়, এই দেখো, এই হচ্ছে লেক। মানে এই জায়গা থেকে শুরু হয়েছে, এই পুরোটা কিন্তু লেক, ওইদিকে অনেকটা দূর আছে। এই পুরোটা কিন্তু এই খান্দারানি লেক। আর এই দিকটা হচ্ছে পিকনিক করার জায়গা আছে, অনেকটা স্পেস আছে, পুরোটা এই জায়গাটা অনেকটা স্পেস আছে। তো এই জায়গাটায় তোমরা মনে করলে সেখানে পিকনিক কিন্তু করতে পারো, এই জায়গাটা অনেকটা স্পেস আছে। আর এই দিকটা হচ্ছে যে লেকের এই পোল আছে এই দিকটায়, আর পাশে কিন্তু দোকান আছে। তো তোমরা যদি কিছু কেনাকাটি করো বা খেতে চাও তো এই দোকানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এই লেগে একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচুর পরিমাণে পাখি দেখো উড়ে বেড়াচ্ছে এবং কিলবিল করছে। প্রচুর পাখি এখানে, হ্যাঁ প্রচুর পাখি কিন্তু এখানে উড়ে বেড়াচ্ছে কিলবিল। যেহেতু শীতকাল তো তাই জন্যে প্রচুর পাখিরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, অনেক পাখি কিন্তু এই লেগেতে। তোমরা যদি আসো তোমরা নিজেরাও দেখতে পাবে পাখিদের কিলবিল শব্দ। সব দূরে আছে, ফোনের ছোট ক্যামেরাতে সেভাবে আসছে না, তো না হলে তোমাদের দেখাতাম, অনেকটা দূরে আছে। তো পুরো কিলবিল পুরো শব্দ কিন্তু তোমরা শুনতে পাবে। তোমাদের আমি দেখাই এই যে লেকটা, এই লেকটার এই হচ্ছে যে জলের লেয়ার আর কি। এর ওপরে যদি উঠে যায় তবেই জলটা কিন্তু ওভারফ্লো হবে, নাহলে কিন্তু হবে না, এটা নিচেই থাকবে। খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো আছে দেখো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। তো ওয়ান ডে তোমার বেলপাহাড়ি ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।